একটি ট্রিগারে চাপ, তারপর মুহূর্তের মধ্যে গুলি ছুটে গেল সামনে থাকা মানুষটির দিকে। মৃত্যু ঘটে 1 সেকেন্ডেরও কম সময়। এটি আগ্নেয়াস্ত্রের শক্তি। আগ্নেয়াস্ত্র এমন এক আবিষ্কার যা আত্মরক্ষা, শিকার বা আইন শৃঙ্খলা রক্ষার নামে শুরু হলেও এখন এটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ধ্বংসযন্ত্রে রূপ নিয়েছে। ছোট্ট একটি অস্ত্র পুরো একটি পরিবার, একটি সম্প্রদায়, এমনকি একটি জাতিকেও ধ্বংস করে ফেলতে পারে যদি সেটি ভুল মানুষের হাতে পড়ে। পৃথিবীর প্রথম আগ্নেয়াস্ত্রের ব্যবহার শুরু হয়েছিল প্রায় 700 বছর আগে চীনে। তখন তা ছিল বারুদ আর ধাতব নলের সংমিশ্রণে তৈরি এক ধরনের বিস্ফোরক যন্ত্র। সময়ের সাথে সাথে তা বদলে গেছে। এখনকার আগ্নেয়াস্ত্র শুধু ভয়ঙ্কর নয়, বরং অত্যন্ত দ্রুত, নিখুঁত এবং সহজেই বহনযোগ্য। আর সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এগুলো এখন শুধু সৈনিকদের হাতে নয়, সাধারণ মানুষের হাতেও সহজলভ্য হয়ে উঠেছে। আগ্নেয়াস্ত্রকে সাধারণভাবে 2 ভাগে ভাগ করা যায়: হাতের আগ্নেয়াস্ত্র এবং ভারী আগ্নেয়াস্ত্র। হাতে ধরা যায় এমন আগ্নেয়াস্ত্রের মধ্যে সবচেয়ে পরিচিত হলো পিস্তল। এটি হালকা, ছোট এবং সহজেই লুকোনো যায়। আত্মরক্ষার জন্য অনেক দেশে সাধারণ মানুষও পিস্তল ব্যবহারে অনুমতি পায়। কিন্তু এই অস্ত্র দিয়ে সবচেয়ে বেশি খুন হয়। যুক্তরাষ্ট্রে শুধু পিস্তল দিয়ে বছরে হাজার হাজার হত্যাকাণ্ড ঘটে। এরপর আসে রিভলভার, যা দেখতে অনেকটাই পিস্তলের মতো হলেও গুলি ভর্তি চেম্বারের কারণে এটি কিছুটা আলাদা। পুলিশ এবং নিরাপত্তা বাহিনী সাধারণত এই অস্ত্র ব্যবহার করে থাকে। তারপর আছে শটগান, যা একসাথে অনেকগুলো ছররা গুলি ছুড়ে দেয়। কাছ থেকে শুট করলে শরীর ছিন্ন ভিন্ন করে দেয় এই অস্ত্র। সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হলো রাইফেল। একে বলা হয় দূরপাল্লার আগ্নেয়াস্ত্র। সেনাবাহিনী, কমান্ডো ইউনিট এবং যুদ্ধক্ষেত্রে রাইফেল ব্যবহার করা হয়। এটি একসাথে অনেক গুলি ছুটতে পারে এবং দূর থেকে লক্ষ্য বস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। AK-47 বা M16 এর মতো আধুনিক রাইফেল দিয়ে 1 মিনিটে কয়েকশো গুলি ছোড়া যায়। যুদ্ধ, দাঙ্গা, সন্ত্রাস সব জায়গায় এই অস্ত্র এখন প্রধান হাতিয়ার। ভারী আগ্নেয়াস্ত্রের মধ্যে আছে মেশিনগান, যা স্থায়ীভাবে কোথাও বসিয়ে দীর্ঘ সময় ধরে অগণিত গুলি ছুটতে পারে। যুদ্ধক্ষেত্রে এটির ভূমিকা অনেক বড়। এছাড়া আছে স্নাইপার রাইফেল, যা দিয়ে অনেক দূর থেকে একটি নির্দিষ্ট লক্ষ্য বস্তুকে নিখুঁতভাবে হত্যা করা যায়। পেশাদার হত্যাকারী থেকে শুরু করে সেনাবাহিনীর স্পেশাল ফোর্স পর্যন্ত সবাই এর ব্যবহার করে। আগ্নেয়াস্ত্র যত বেশি উন্নত হয়েছে, তত বেশি বেড়েছে এর অপব্যবহার। একদিকে নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হলেও অন্যদিকে এসব অস্ত্র দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। স্কুলে, মসজিদে, মার্কেটে, কোথাও যেন নিরাপদ নয়। সবচেয়ে ভয়াবহ হলো অনেক শিশু পর্যন্ত এখন আগ্নেয়াস্ত্র চালাতে পারে ভিডিও গেমের মতো করে। বিশ্বজুড়ে অস্ত্র ব্যবসা একটি বিরাট শিল্পে পরিণত হয়েছে। প্রতি বছর কোটি কোটি ডলার খরচ হয় এই আগ্নেয়াস্ত্র তৈরিতে। এই টাকা যদি শিক্ষা বা স্বাস্থ্য খাতে ব্যয় হতো, তাহলে হয়তো দুনিয়ার চেহারাই বদলে যেত। কিন্তু বাস্তবতা হলো দেশগুলো নিজেদের শক্তি প্রদর্শনের নামে আরও বেশি অস্ত্র বানাচ্ছে, আরও বেশি আগ্নেয়াস্ত্র ছড়িয়ে দিচ্ছে। একটি আগ্নেয়াস্ত্রের ট্রিগার টানতে মাত্র 1 সেকেন্ড সময় লাগে, কিন্তু সেই গুলিতে একজন মানুষের পুরো জীবন শেষ হয়ে যায়, যে জীবন গঠনে লেগেছে দশকের পর দশক। তাই প্রশ্নটি এখন খুব জরুরি: মানুষ কি অস্ত্রের ওপরে থাকবে, না অস্ত্রই মানুষের ভাগ্য নির্ধারণ করবে? সময় এসেছে এই প্রশ্নের উত্তর খোঁজার। আর সেই উত্তর খুঁজতে গেলে আগ্নেয়াস্ত্রের ব্যবহার নয়, এর নিয়ন্ত্রণ নিয়েই ভাবতে হবে। এখন না ভাবলে পরে ভাবার সুযোগ হয়তো আর থাকবে না।